ওয়েলকাম টু দ্যাট ভিডিও। আমরা এই সিরিজে প্রথম দুইটা ভিডিও আমাদের ম্যাথমেটিক্স ক্লাস 9-এর ইংলিশ ভার্সনের আমরা চ্যাপ্টার 1 সেটস ইন ডেইলি লাইফের বেশ কয়েকটা পেজের বিস্তারিত আমরা আলোচনা করছি, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যে প্রবলেমগুলো দেওয়া ছিল সেইগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এই ভিডিওতে আমরা তোমাদের 5-9 পর্যন্ত বেসিক যে ধারণাগুলো সহ তোমাদের যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল টাস্ক আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা দিব। সো দেখা যাক এই ভিডিওতে প্রথমত আমরা যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক 1 এবং 2, এই দুটো আমরা কমপ্লিট করে দেখাবো। তারপরে আমরা কিছু স্পেশাল সেট সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষে আমরা সেটসের বিভিন্ন প্রকারভেদ বা সেট সম্পর্কে আলোচনা করব। এবং এই জায়গাতে আমরা যেই জিনিসগুলো মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে কি ইউনিভার্সাল সেট, ফাইনাইট সেট এবং সর্বশেষ আমরা এমটি সেট সম্পর্কে আলোচনা করব। তো লেটস গো টু আওয়ার ফার্স্ট টাস্ক। তো প্রথম যে টাস্কটা ছিল সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক, সেটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 5-এ। তো পেজ নাম্বার 5-এর প্রথমেই যে ইন্ডিভিজুয়াল টাস্ক 1, সেটা অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা ছিল এরকম যে তোমাদের এমন একটা সেট কনস্ট্রাক্ট করতে হবে। তো কনস্ট্রাক্ট দ্য সেট অফ প্রাইম ফ্যাক্টর, তো প্রাইম ফ্যাক্টরস অফ 100। তো সেট যেই সেটে হোক না কেন তোমাকে সেটা হচ্ছে কি প্রাইম ফ্যাক্টরস অফ 210-এর যে নাম্বারগুলো থাকবে সেটা দ্বারা আমাদের ওটা আইডেন্টিফাই করতে হবে। সো এইটার জন্য তোমাদের প্রথমে যে বিষয়টা সম্পর্কে ধারণা থাকা দরকার সেটা হচ্ছে প্রাইম নাম্বার এবং প্রাইম ফ্যাক্টর, এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি কী। সো দেখা যাক প্রাইম নাম্বার অ্যাকচুয়ালি কী বোঝায়। তো প্রাইম নাম্বার যে ডেফিনেশনটা সেটা সিম্পলি বোঝাইতেছে যে এ প্রাইম নাম্বার ইজ এ ন্যাচারাল নাম্বার ইজ গ্রেটার 1। অ্যাকচুয়ালি তোমার নর্মালি যে প্রাইম নাম্বারগুলো থাকবে, ফর এক্সাম্পল আমরা 1কে কখনো প্রাইম নাম্বার বলতে পারি না, সবসময় মাথায় রাখবে। ম্যাক্সিমামই এটার ক্ষেত্রে আমাদের ঝামেলা হয় যে আমরা 1 অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার নাকি অ্যাকচুয়ালি প্রাইম বা কম্পাউন্ড নাম্বার, সেটা হচ্ছে আমরা অনেকেই ভুল করে থাকি। সো মনে রাখবা 1 কখনোই প্রাইম নাম্বারের ভিতরে পড়ে না, এটা আলাদা একটা ক্যাটাগরিতে। তো প্রাইম নাম্বারের ডেফিনেশনে সুন্দর করে বলা আছে, সেটা হচ্ছে কি গ্রেটার দ্যান 1 হতে হবে এবং নট রিটেন এ প্রোডাক্ট অফ স্মলার ন্যাচারাল নাম্বার। দ্যাটস মিন এমন একটা নাম্বার যেটা হচ্ছে কি নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে লেখা যাবে না। আবার আমরা যেটাকে বলতে পারি যে যেটা অ্যাকচুয়ালি দুইটা পজিটিভ ডিভাইজার বা এমন কোনো দুইটা নাম্বার থাকতে পারবে না, দুইটা নাম্বার এইটাকে হচ্ছে কি ডিভাইড করা যাবে এবং ওই নাম্বারটা হবে 1 এবং ওই যে নাম্বারটা সেটা নিজে ছাড়া অন্য কোনো নাম্বার হইতে পারবে না। সো অ্যাকচুয়ালি বিষয়টা অনেক প্যাচের বা বিষয়টা অনেক কনফিউজিং। সো দেখা যাক জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম। যেমন ধরো আমরা যদি বলি 2, তো 2 যে নাম্বারটা আছে, সো আমরা যদি 2 এর ক্ষেত্রে লিখি, আমি যদি কোনো দুটা নাম্বারে মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে চাই সেটা অ্যাকচুয়ালি আমি লিখতে পারি 1 ইন্টু ছাড়া আমি কোনোভাবে লিখতে পারবো না, যেটা অ্যাকচুয়ালি আমার ফ্যাক্টর হিসেবে লেখা হয়। তারপর আমি যদি বলি 3, এটার ক্ষেত্রে আমি সিম্পলি লিখতে পারি 1 ইন্টু 3। দেন আমি যদি 5-এর কথা বলি 1 ইন্টু 5। সেমভাবে আমি যদি বলি 6-এর কথা, দেন আমি লিখতে পারি 1 ইন্টু 6। এখানে একটু সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে 1 ইন্টু, আমি এটাকে অন্য দুইভাবে লিখতে পারি, 2 ইন্টু 3। তো আমি কিন্তু এই নাম্বারটা এইভাবে লিখতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি দেখো তোমাকে সুন্দরভাবে বলা আছে এটার কোনো পজিটিভ ডিভাইজার পারবে না 1 এবং ওই নাম্বারটা ছাড়া। দ্যাটস মিন 1 এবং 1 সেলফ। সো এই ওই নাম্বার দ্যাটস মিন 6 এবং 1, এই দুইটা ছাড়া অন্য কোনো ডিভাইজার থাকতে পারবে না। বাট এখানে আমরা দেখতেছি এখানে 2 দুটো ডিভাইজার আছে, সো আমি বলতে পারি 6 নাম্বার না। সেমলি আমি যদি বলি 7-এর ক্ষেত্রে 1 ইন্টু 7 ছাড়া আমি আদার্স কোনো হয়তো লিখতে পারি না। তো অবভিয়াসলি একটা প্রাইম নাম্বার। দেন 8। তো এটার ক্ষেত্রে দেখো তো আমরা লিখতে পারি 1 ইন্টু 8, সেটা লেখা যায়, বাট কথা হচ্ছে গিয়ে আমি এটাকে আবার অন্যভাবে লিখতে পারি 4 ইন্টু 2 হিসেবে লিখতে পারি। সো সিম্পলি এটা হচ্ছে রুলস ব্রেক করে, দ্যাটস ওয়াই আমরা এটাকে প্রাইম নাম্বার হিসেবে বলতে পারি না। তো এই হচ্ছে কি তোমাদের প্রাইম নাম্বার সম্পর্কে ডিটেলস। তো এখন বিষয়টা আসো যে প্রাইম ডিভাইজার বা ফ্যাক্টস অ্যাকচুয়ালি কোনগুলা। তো
ফ্যাক্টরসের একটু ডেফিনেশনটা বলা হয় যে প্রাইম ফ্যাক্টর ইজ এ ফ্যাক্ট দ্যাট ইজ এ প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার আর ফ্যাক্টর ওইগুলোই হবে যেগুলো অ্যাকচুয়ালি আমার কোনো একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার ছাড়া আমার কোনোভাবেই সেটা কোনো প্রাইম ফ্যাক্টর হবে না। অথবা আমরা অন্যভাবে বলতে পারি ইটস ওয়ান অফ দ্য প্রাইম নাম্বারস দ্যাট ক্যান বি মাল্টিপ্লাইড টুগেদার টু গিভ দ্য অরিজিনাল নাম্বার। তো নেক্সট টাইপে সো আমরা এখন একটা এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বোঝা যাবে। তো ফর এক্সাম্পল আমি যদি বলি 4, তো 4-এর ক্ষেত্রে আমি লিখতে পারি 1 × 4। ওকে, আমি আগেই বলছিলাম 4 কিন্তু আমাদের প্রাইম নাম্বার না। তো আমরা এই নাম্বারটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। দ্যাটস মিন আমরা একটু দেখাইছিলাম সেটা হচ্ছে 1 × 4, সরি, চলে এটা না লিখে সো আমরা এটাকে লিখতে পারি 1 × 2 × এখানে দেখা তো 4-এর ক্ষেত্রে আমরা দুটো ডিভাইজার পাইছি বা 4কে অন্যভাবে এক্সপ্রেস করতে পারি। সেটা হচ্ছে 1 × 2 মাল্টিপ্লাই। এখানে দেখো তো 2 বলো, এই দুইটা 2 যে নাম্বারটা আছে এটাই কিন্তু প্রাইম নাম্বার। সিমিলারলি আমরা যদি বলি 1 × 4, 1 ছাড়া 4 কিন্তু আমাদের 4 কিন্তু প্রাইম নাম্বারে বাজে পড়ে না। তো আমরা এটাকে বা এটা যে দুইটা ডিভাইজার আছে যে 1 and 4, এই দুইটাকে আমরা যেহেতু প্রাইম নাম্বার বলতে পারি না, তো সেমভাবে আমরা এটাকে বলতে পারি যে 1 × 2 দ্যাটস মিন আমাদের এখানে বলতে পারি 2 হচ্ছে গিয়ে একটা প্রাইম ফ্যাক্টর। 4-এর একটা প্রাইম ফ্যাক্টর আমরা হিসেবে পেয়েছি। এখন আসো আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে দেখি, সেক্ষেত্রে আমরা একটা বড় একটা নাম্বার নিই। ফর এক্সাম্পল আমরা নিতে পারি 36। তো 36 আমরা বেশ অনেকভাবে লেখা যায়। সো আমি এটা সিকোয়েন্সিয়াল হিসেবে দেখাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো প্রথমে আমরা লিখতে পারি 1 × 36। ঠিক নিচে যাও, নিচে হিসেবে আমরা 2 দিয়ে ডিভাইড করব। যদি আমি 36 ডিভাইড করি সেক্ষেত্রে আমার নাম্বারটা আছে সিমিলারলি আমরা যদি এখানে 3 দ্বারা ডিভাইড করি সো অ্যাকচুয়ালি তখন আমার আসবে 12। আমরা এটাকে লিখতে পারি 4 মাল্টিপ্লাই 9, তো 4 9 0 থেকে 36। আমরা আবার অন্যভাবে লিখতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা 6 হিসেবে লিখতে পারি 6 × 6। তো এখানে দেখো তো আমি যদি সেট হিসেবে তোমাদের আগের ভিডিওতে আমরা সেট সম্পর্কে ধারণা দিচ্ছি। তো সেট কীভাবে লেখতে হয় তোমাদের ওই বিষয়ে যদি কনফিউশন থাকে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো, দেখতে পারো। তো আমি যদি এই 36-এর যে ফ্যাক্টরগুলো, আমি এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টরগুলো সেট দ্বারা এক্সপ্রেস করি, এক্ষেত্রে আমার যে ফ্যাক্টরগুলো হবে সেগুলো হচ্ছে 1 সরি সিকোয়েন্সিয়ালি লিখতে পারি 2, দেন 3, 4, 6, দেন আমি লিখতে পারি 9, 12, 18 and 36। এই নাম্বারগুলো থেকে আমার 36-এর ফ্যাক্টর। আমি এখনো প্রাইম ফ্যাক্টরে যাই নাই। তো এই যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলোকে আমার ফাইন্ড আউট করতে হবে কোন কোন ফ্যাক্টরগুলো প্রাইম নাম্বার। সো আমি যদি এখানে মার্ক করি ফার্স্ট অফ অল আমার হচ্ছে একটা প্রাইম নাম্বার, তো আমি এইটা পরবর্তী সেটে আমি নিতে পারবো। সিমিলারলি 3 হচ্ছে গিয়া প্রাইম ফ্যাক্টর প্রাইম নাম্বার, তো এটাকে আমি নিতে পারবো। বাট 4 সেটা কিন্তু আমি নিতে পারতেছি না, 6 সেটাকেও নিতে পারতেছি না, 9 সেটাও নেওয়া যাবে না যেহেতু সেটা প্রাইম নাম্বার না, দেন 12 সেটাও নেওয়া যাবে না, 8 নেওয়া যাবে না, 36ও নেওয়া যাবে না। তো আমি যদি প্রাইম ফ্যাক্টরে 36-এর যে প্রাইম ফ্যাক্টরগুলো হবে এটার যে সেট যদি আমি বি দ্বারা আইডেন্টিফাই করি সেক্ষেত্রে নাম্বারগুলো আসে জাস্ট 2 and 3। তো এইভাবে আমরা উপরের যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আমরা পরবর্তী স্লাইডে আমরা ওটা সলভ করব। তো এখন আসো যে কাজটা সেটা কীভাবে সলভ করা যায়। তো যদি আমি ফ্যাক্টরগুলো বের করি, সো ফার্স্ট অফ অল আমি কিন্তু প্রাইম ফ্যাক্টর বের করতে পারবো না, আমার অবশ্যই ফার্স্ট অফ অল বের করতে হবে ফ্যাক্টরগুলো কি। তো ফ্যাক্টস অফ 100 সেটা যদি আমি ফাইন্ড আউট করি আমরা মাল্টিপ্লিকেশন হিসেবে সুন্দর করে লেখা যায়। সেক্ষেত্রে আমি প্রথমে লিখতে পারি 105, আমি যেটা লিখতে পারি
দেন আমরা লিখতে পারি 3 মাল্টিপ্লিকেশন 70, তো 3 ইন্টু 70, দেন আমরা লিখতে পারি 5, সরি, আমরা এখানে লিখতে পারি 5 ইন্টু 42। সিমিলারলি আমরা বাকি যেগুলো লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে 6 ইন্টু 35, তারপর আমরা লেখা যায় 7, আর ছাড়া লেখা যেতে পারে আমাদের 10, 21, 4, 15। এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো ছাড়া কিন্তু আমরা দুইটা নাম্বারে মাল্টিপ্লিকেশন হিসেবে বা মাল্টিপ্লিকেশন যে রেজাল্টটা বা প্রোডাক্ট হিসেবে আমরা 210কে এক্সপ্রেস করতে পারি না। তো আমরা যদি ফ্যাক্ট 210-এর যে সেট, সেটাকে আমি যদি এ দ্বারা এক্সপ্রেস করি, সেক্ষেত্রে আমার যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে 2, 3, 5, 6, 7 and 14 and then 15 into 1, 30. তো এই যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে গিয়ে আমার 110-এর ফ্যাক্টরগুলা। তো এখন আমার যেটা কাজ করতে হবে, এখান থেকে আমার প্রাইম ফ্যাক্টর কোনগুলো আছে সেগুলো আমার আইডেন্টিফাই করতে হবে। সো আমি যে নাম্বারগুলো লিখছি সেটা হচ্ছে গিয়ে সহজ সিকোয়েন্স মেনটেন করছি। সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে আমার এখান থেকে ছোট থেকে যে ডিভাইজারগুলো আছে সেগুলো আমরা ছোটো থেকে শুরু করছি। দেন আমার যখন এই দুইটা ডিভাইজার কাছাকাছি চলে আসবে, এর ভিতরে আর কোনো ডিভাইজার পাওয়া যাবে না, তখন আমি এটা স্টপ করে দিব। তো আমি প্রথমে এখান থেকে সিকোয়েন্সিয়ালি লিখছি, আমার এখান থেকে আবার ফরওয়ার্ডে লিখছি। তো অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারছো। এখন আসো এখানে প্রাইম ফ্যাক্ট কোনগুলো সেগুলো আমরা আইডেন্টিফাই করি। আমাদের প্রথম যে প্রাইম ফ্যাক্ট সেটা হচ্ছে, তো আমি এখানে লিখতে পারি সেট অফ প্রাইম ফ্যাক্টরস অফ 100 and is, তো আমি যদি এটাকে এম দ্বারা ডিফাইন করি বা তোমরা বি দ্বারা ডিফাইন করতে পারো, তো প্রথমে যেটা আসতে সেটা হচ্ছে 2, পরবর্তী 3, দেন 5, দেন 7, দেন আমরা লিখতে ইন্টু 1। তো এখন দেখো তো এই যে 5টা নাম্বার আছে, দ্যাটস মিন 2, 3, 5, 7 and 1, এই নাম্বারগুলো ছাড়া দেখো তো আর কোনো কি প্রাইম নাম্বার আছে? যেহেতু আর কোনো প্রাইম নাম্বার নাই, তো আমাদের অ্যাকচুয়ালি যে সেট আইডেন্টিফাই করার দরকার ছিল এটা হচ্ছে আমাদের সেট। তো এখন আসো পরে যে ইন্ডিভিজুয়াল টাস্কগুলো দেওয়া আছে আজকে তোমাদের কী বলা হয়েছে, এখানে তোমাদের বলা হয়েছে যে একটা সেট বলা হয়েছে, দ্যাটস মিন এক্স একটা সেট দেওয়া আছে। এখানে তোমাকে বলছে যে দুইটা নতুন টার্মিনোলজি, যেটা অ্যাকচুয়ালি আমার গত ভিডিওতে বোঝানো হয়েছে, এই দুটা টার্মিনোলজি বলা হয় বিলংস টু, এবং এটা হচ্ছে নট বিলংস টু, যেটা তোমাদের গত ভিডিওতে বোঝানো হয়েছে। তোমরা চাইলে গত ভিডিওটা এর পার্ট যেটা সেটা তোমরা দেখে আসতে পারো। সো ইন তোমাকে লিখতে হবে বিলংস টু ও নট বিলংস টু ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, যেটা নিচে দেওয়া আছে। তো দেখো এখানে যে বক্সেসগুলো দেওয়া আছে এটা হচ্ছে 9, 8 অ্যান্ড 10। আমি তোমাদের বলছিলাম যে 9 কখন বিলংস টু লিখি, তখন আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যদি আমি খুঁজে পাই, দ্যাটস মিন আমি যদি এটা খুঁজতে থাকি, দেন এই সেটের ভিতর যদি, দেন আমি লিখব 9 বিলংস টু এক্স। তো যেহেতু আমি এখানে 9 পেতেছি বা আমি এখানে 9 ফাইন্ড আউট করতে পারছি, দ্যাটস মিন আমি লিখতে পারি 9 বিলংস টু এক্স। সিমিলারলি দেখো এখানে আমি যদি 3 এর কথা বলি, ঠিক এখানে পাওয়া যাবে কখনো, যেহেতু এই এর অন্তর্ভুক্ত না বা এটা কোনো একটা কনস্ট্রাকশন এলিমেন্ট, আমি এখানে লিখতে হবে নট বিলংস টু, ঠিক আছে, আমার নট বিলংস টু। সিমিলারলি আমি ক্ষেত্রে বলতে পারি যে 3 এবং এই দুইটা এলিমেন্টই কিন্তু আমি এক্সের ভিতর পেতেছি না, তো ইটস নট বিলংস টু। বাট আমি যদি 13-এর কথা বলি, দ্যাটস মিন বিলংস টু, বিকজ 13 এখানে ফাইন্ড আউট করা যেতেছে। হচ্ছে তোমাদের আনসার। এখন আসে তোমাদের কিছু স্পেশাল সেট সম্পর্কে ধারণা দেওয়া আছে তোমাদের বইয়ে। এই সম্পূর্ণ যে পার্টটুকু আছে এখানে আমরা আমরা ন্যাচারাল নাম্বার সেট দিব সম্পর্কে ধারণা দিব। যেটা দিব সেটা হচ্ছে গিয়ে ইন্টিজার নাম্বার সেট। সো ন্যাচারাল নাম্বার যে সেট, যেটা আমি বলে রাখি, সেটাকে হচ্ছে গিয়ে এন দ্বারা আইডেন্টিফাই করা হয়, তো সবসময় মাথায় রাখবা। তো এখানে
কিছু রুল ছিল, যেমন ধরো আমরা বলতে হয় এটা হচ্ছে গিয়ে বোল্ড লেটার দ্বারা লেখা হয়, ঠিক আছে। সেমভাবে আমাদের ইন্টিজার নাম্বার সেট আছে, যেটাকে অ্যাকচুয়ালি জেড আইডেন্টিফাই করা হয়। তো ইন্টিজার নাম্বার একটা সাব ব্রাঞ্চ আছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পজিটিভ ইন্টিজার নাম্বার সেট, নেগেটিভ ইন্টিজার নাম্বার সেট। আমি যদি তোমাদের এখানে পজিটিভ দেওয়া আছে, আমি সেই সাথে নেগেটিভটা কিছু হালকা একটা ধারণা দিয়ে দিব। সো পজিটিভ ইন্টিজার এই সেট আছে, সেটা কিন্তু সিম্পলি আমরা যদি এক্সপ্রেস করি, সেটাকে হচ্ছে আমরা হচ্ছে সুপারস্ক্রিপ্ট হিসেবে পজিটিভ সিম্বলটা দ্বারা আইডেন্টিফাই করা হয়। আমরা যখন এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশনে যাই, তখন হচ্ছে জেড প্লাস দ্বারা আইডেন্টিফাই করা হয়। সিমিলারলি আমাদের যে পরবর্তী যেটা থাকবে, সেটা হচ্ছে কি নেগেটিভ ইন্টিজার নাম্বার সেট, যেটা তোমাদের বইয়ে দেওয়া হয় নাই। তো ওইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি জেড মাইনাস দ্বারা। খুবই সিম্পল বিষয়। পরবর্তীতে আমরা যেটা বুঝাইছি রেশনাল নাম্বার সেট, এবং রেশনাল নাম্বার যে সেট আছে, সেটাকে আমরা এক্সপ্রেস করা হয় কিউ দ্বারা। এবং এখানে সিমিলারলি পজিটিভ ইন্টিজার নাম্বার সেটের মতো আমরা এখানে হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার সেট করতে পারি, সেটাকে আমরা কিউ প্লাস কিউ মাইনাস, সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ রেশনাল নাম্বার সেটের এক্সপ্রেস করার ক্ষেত্রে ইউজ করে থাকি। এবং সর্বশেষ যেটা আছে, সেটা হচ্ছে রিয়েল নাম্বার সেট। তো আসলে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হতে পারে। আমরা যদি রিয়েল নাম্বার সেটের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা নাম্বার সেটকে এক্সপ্রেস করি, এটা হচ্ছে আর দ্বারা। এবং পজিটিভ রিয়েল নাম্বার সেটকে আমরা এক্সপ্রেস করা হয় আর প্লাস দ্বারা, জাস্ট সাবস্ক্রিপ্ট হিসেবে লেখা হয়। এবং আমরা যদি নেগেটিভ বোঝাই, সেক্ষেত্রে হচ্ছে আর মাইনাস। মাথায় রাখ, পজিটিভ বলো বা নেগেটিভ বলো, সেটা কিন্তু সাবস্ক্রিপ্ট হিসেবে দ্যাটস মিন আমার উপরে লেখা হয়। আর আরেকটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সেটাকে হচ্ছে দ্যাটস মিন আমরা যদি লিখতে চাই, হচ্ছে একে বলা হয় সাবস্ক্রিপ্ট এবং একে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এই দুটো একটু মাথায় রাখবা। এখন আসো আমাদের প্রথম যে নাম্বার সেট, এটা ন্যাচারাল নাম্বার সেট। তো এখন আসো এই যে ডেফিনেশনটা, সো ডেফিনেশনটাকে কী বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে যে ন্যাচারাল নাম্বারস আর উই ইউজ ফর কাউন্টিং অর অর্ডারিং। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা, কাউন্ট অর অর্ডারিং জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো একে অনেক ক্ষেত্রে বলা হয় কাউন্টিং নাম্বার। তো আমরা যদি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পাইতে পারি, হচ্ছে কি কাউন্টিং নাম্বার হিসেবেও সেটাকে আইডেন্টিফাই করা হয়। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা কাউন্টিং বা অর্ডারিংয়ের ক্ষেত্রে আমরা যে নাম্বারগুলো আইডেন্টিফাই করি, সেগুলো হচ্ছে গিয়ে আমরা জেনারেল যে ফ্র্যাকশন ভ্যালু ছাড়া যেগুলো আমরা আইডেন্টিফাই করি 1, 2, 3 এই নাম্বারগুলো। তো এখানে হচ্ছে গিয়ে পজিটিভ ইন্টিজার আছে, নেগেটিভ ইন্টিজার আছে, এই নাম্বারগুলো এখানে থাকে। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ন্যাচারাল নাম্বার সেটের ক্ষেত্রে আমাদের নাম্বারগুলো কাউন্ট করা হবে ডেটা ডেসিমেল। আমরা এটাকে যে একটু বলছিলাম, যেটাকে আইন দ্বারা আইডেন্টিফাই করা হয়, সেটাকে বলা হয় ডেটা জিরো। ডেসিমেল জিরো ছাড়া পরবর্তী যে নাম্বারগুলো হবে, সেই নাম্বারগুলো সেটের অন্তর্ভুক্ত হবে। সিম্পলি আমরা যদি এই সেটকে এক্সপ্রেস করি, ডেসিমেল হচ্ছে ক্যাপিটাল সেকেন্ড ব্র্যাকেট, আমার নাম্বার স্টার্ট হবে 1 থেকে। কখনো এখানে একটা সুন্দরভাবে বলা আছে, ফ্র্যাকশন ভ্যালু নেগেটিভ নাম্বারস আর নট ন্যাচারাল নাম্বার। তোমরা কখনোই ফ্র্যাকশন ভ্যালুগুলো দ্যাটস মিন যেগুলোর 1 ছাড়া অন্য কোনো ডিনোমিনেটর থাকবে, সেগুলোকে আমরা ফ্র্যাকশন ভ্যালু বলে থাকি নর্মালি। তো যেগুলোর ডিনোমিনেটর হচ্ছে গিয়ে 1 না, সেগুলো হচ্ছে আমাদের ফ্র্যাকশন ভ্যালু। বাট সবচেয়ে মজার কথা হচ্ছে গিয়ে যেই ফ্র্যাকশনগুলো আমার ফ্র্যাকশনের নিউমারেটর যাই থাকুক না কেন, ডিনোমিনেটর 1 মিনস হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার। চলে এখানে কথা আছে, কথাটা হচ্ছে গিয়ে পজিটিভ হবে। তো আমার যে এর ভ্যালুটা থাকবে, সেটা যদি একটা পজিটিভ নাম্বার হয়, এর যে ডিনোমিনেটর সেটা যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা একটা ন্যাচারাল নাম্বার বলতে পারি। হ্যাঁ, অনেক ভালোভাবে বুঝতে পারবা। তো এখন দেখো আমরা স্টার্টিং যে ভ্যালুটা এখানে বলে দিছি, জিরো থেকে গ্রেটার যে বা এর চেয়ে বড়ো যে নাম্বারগুলো, সেইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের ভিতর অন্তর্ভুক্ত হবে। তো ফার্স্ট আমাদের শুরু হবে সেটা 1 থেকে, দেন 2, 3, 4, 5। কথা হচ্ছে এই নাম্বার শেষ কোথায়? তো ডিলিট হচ্ছে কি এই নাম্বারটা কোনো এন্ডিং নাই। তো আমরা এন্ডিংটা নাই যে, বা এটা হচ্ছে ইনফাইনাইট সেট। তো নতুন একটা টার্মিনোলজি, সেটা হচ্ছে কি ইনফাইনাইট সেট। তো যদিও এই সেটটা ডেফিনেশন
তোমাদের হচ্ছে লাস্ট ভিডিও শেষের দিকে বোঝানো ছিল, তো আমি আগেই বলে দিই। তো ইনফাইনাইট সেট হচ্ছে গিয়ে ওই ধরনের সেটগুলার কতগুলো উপাদান আছে, বা আমি বলতে পারি নাম্বার অফ সেটসের ক্ষেত্রে আমার এলিমেন্ট নাম্বার কখনোই আইডেন্টিফাইড না। তো আমার যখন আইডেন্টিফাইড নাম্বার থাকবে না, বা আমার এলিমেন্ট সেটা কখনো আইডেন্টিফাইড থাকবে না, তখনই সেটাকে আমরা বলতে পারি ইনফাইনাইট সেট। তো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার সেট, যেটা অবভিয়াসলি এক ইনফাইনাইট সেট। এই জিনিসটা মাথায় রাখবা যে ন্যাচারাল নাম্বার সেট অবভিয়াসলি তুমি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 1 থেকে শুরু এবং এইটার কোনো এন্ডিং নেই, দ্যাটস আমরা এটাকে ইনফাইনাইট সেট বলতেছি। আচ্ছা, এবং এখানে যে ফ্র্যাকশন এবং নেগেটিভ নাম্বারগুলো কখনোই এখানে অন্তর্ভুক্ত হবে না। যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার সেট। তো ইন্টিজার নাম্বার সেট ক্ষেত্রে তোমরা খেয়াল করতে হবে যে এখানে থেকে সবগুলাই ফ্র্যাকশন ভ্যালু হবে না। তো এখানেও কোনো প্রকার ফ্র্যাকশন না, দ্যাটস মিন আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার সেট। ওইখানে যে বিষয়টা মাথায় রাখবো তোমরা, ন্যাচারাল নাম্বার সেট এবং ইন্টিজার নাম্বার সেট, দ্যাটস মিন দ্যাট এই দুইটার ভিতর কোনো প্রকার ফ্র্যাকশন ভ্যালু অন্তর্ভুক্ত না। তো এখানে হচ্ছে গিয়ে নট ইনক্লুডেড এনি ফ্র্যাকশন ভ্যালু। তো আমি এখানে সিম্পলি বলতে পারি এখানে যতগুলো নাম্বার হবে ন্যাচারাল নাম্বার অ্যান্ড ইন্টিজার নাম্বার, দ্যাট মিন অ্যান্ড জেড, এই দুইটার সেটের ভিতর আমাদের কোনো প্রকার এমন কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকবে না, বা আমি যেটা আগে বলছি যে এরকম কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকবে না যেটার ক্ষেত্রে আমার বিয়ের ভ্যালু নট ইকুয়াল টু 1। দ্যাটস মিন যখনই বিয়ের ভ্যালু বা এই যে ডিনোমিনেটরটা আছে, এই যে ফ্র্যাকশনটা যে ফ্র্যাকশনটা দেওয়া আছে, ফ্র্যাকশনের ক্ষেত্রে আমার যে ডিনোমিনেটর সেটা যখনই 1 হবে তখনই সেটা আইদার ইজার অর আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার। সো এই দুটোর মাঝে আবার একটু কনফিউজিং আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। সো এখন দেখো জেড যে বিষয়টা, এখানে বলা হয়েছে যে এলিমেন্ট অফ দ্য সেট ইনক্লুড ন্যাচারাল নাম্বারস। দেখবেন এখানে কথা আছে ন্যাচারাল নাম্বার যে সেট আছে সেটা কিন্তু ইন্টিজার নাম্বারের যে সেট সেটার ভিতর ইনক্লুডেড, এবং নেগেটিভ ন্যাচারাল নাম্বারস আমি বলতে পারি জেডের ভিতর আমাদের দু ধরনের সেট আছে, সেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বারগুলো আমরা বলতে পারি নেগেটিভ আর ন্যাচারাল নাম্বার। দ্যাটস মিন আমরা যেটা বলতে পারি -1, -2, -3 নাম্বারগুলো, এবং সেই সাথে 0, সবগুলো বিষয় হচ্ছে জেডের ভিতরে অন্তর্ভুক্ত। সিম্পলি আমরা যদি এই সেটকে এক্সপ্রেস করি, তো এখানে আমরা জেড ইজ ইকুয়াল কত আমরা স্টার্ট করবো কীভাবে, আমি যদি মিডল থেকে স্টার্ট করি, অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে নাম্বার লাইন থেকে আসে। নাম্বার লাইনটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো রাইট সাইডে যে নাম্বারগুলো আসবে সেটা হচ্ছে 1, 2, 3। তো এখন হচ্ছে এখানে এন্ডিং বিষয়টা নাই, দ্যাটস আমরা ডটের দ্বারা বুঝিয়ে দিচ্ছি। এবং কথা হচ্ছে লেফট সাইডে ভ্যালুগুলো কীরকম আসবে, তো লেফট সাইডে যে ভ্যালুগুলো আস্তে আস্তে -1, -2, -3, -4, এবং আগে আমরা বুঝে দিচ্ছি যে আমাদের এখানে ইনফাইনাইট এলিমেন্ট আছে, এবং এটা লেফট সাইডে ইনফাইনাইট এলিমেন্ট, রাইট সাইডে ইনফাইনাইট এলিমেন্ট আছে। তো মাথায় রাখতে হবে যে 0 যে নাম্বার সেটা কিন্তু ইন্টিজারের ভিতর, জেডের ভিতর ইনক্লুডেড, ন্যাচারাল নাম্বারের ভিতর না। এবং আমাদের বলতে পারি যে ন্যাচারাল নাম্বার সেটা হচ্ছে আবার জেডের ভিতর, সরি চলে জেডের ভিতর অন্তর্ভুক্ত, এবং জিনিসটাকে সুন্দরভাবে বোঝানো হয় সাবসেট। সাবসেট তোমাদের আরও ভিডিওতে বোঝানো হবে, যেটাকে অ্যাকচুয়ালি সিম্বলটা দ্বারা বোঝানো হয়। আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ জেড। তো তোমাদের বোঝানো হয়েছে সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার নাম্বার সেট। তো এখানে সিম্পল যে বিষয়টা এখানে বলছে যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে গ্রেটার দেন 0, নাম্বারগুলো হচ্ছে চলো পজিটিভ ইন্টিজার নাম্বার সেট। সো আমরা এটাই লিখতে পারি জেড প্লাস দ্বারা। তো এখন কথা হচ্ছে যে এখানে গ্রেটার দেন 0, সেই সাথে আমরা যদি ন্যাচারাল নাম্বারের কথা বলি, ন্যাচারাল নাম্বারটা কিন্তু ছিল আমাদের 1, 3 আমাদের ইনফাইনাইট পর্যন্ত। জেড প্লাস দ্যাটস মিন পজিটিভ ইন্টিজার নাম্বার এবং ন্যাচারাল নাম্বারের মাঝে যে ডিফারেন্সটা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, দ্যাটস মিন 0, 1, 2 যে ইনফাইনাইট এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার নাম্বার সেট। তো ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে
পজিটিভ ইন্টিজার নাম্বার সেটের ভিতর আমাদের হচ্ছে জিরো ইনক্লুডেড, এটা ন্যাচারাল নাম্বার সেটের ভিতর অন্তর্ভুক্ত না। তো আমাদের এই ভিডিওটা অনেক বেশি অলরেডি বড় হয়ে গেছে। তো দ্যাটস আমাদের যে টপিকগুলো সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে।